हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের জন্য এবার বাজেট। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার 1 লাফে অনেক টাকা বৃদ্ধি এবং কি বৃদ্ধি পেয়েছে ডিটেলস আপনাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, আমি বারংবার আপনাদের সামনে ভিডিওতে বলেছি যেখানে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের অনেক কিছু বৃদ্ধি পেতে চলেছে। তার মধ্যে আইসিডিএস, আশা, এনভিএফ, সিভিক এই সমস্ত কর্মচারীদের বেতন কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেটা গত সরকারে পারেনি সেটা এই সরকার প্রথম বাজেটে কিন্তু করে দিয়েছে। এবং আমি আপনাদের বরাবরই চুক্তিভিত্তিক কর্মচারী বা যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের জন্য আমি বারংবার বলেছি এবং সেই দাবি কিন্তু মোতাবেক যেটা আশা সে আশা কিন্তু পূরণ হয়েছে এবং আপনাদের আশা করছি এই আপডেটের মধ্য দিয়ে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করব, সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যতটা পারবেন ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, সঠিক তথ্য সঠিক আপডেট আপনার সামনে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কী আপডেট উঠে এসছে একদম ডিটেলস আলোচনা করা যাক। প্রথমত যেটা বলা হচ্ছে বাজেটের মধ্য দিয়ে আজকে যে সিভিক ভলেন্টিয়ারদের আর চিন্তা নেই, কত টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে শুনে চমকে যাবেন এবং খুশি আশা কর্মীরাও। তো প্রথমত কি বলছে না, এখানে 1 নম্বর প্রথমে যেটা বলা হচ্ছে যে রাজ্য যে ক্ষমতার পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। যেখানে কি বলা হচ্ছে আবারও না, বাজেটে একের পর এক চমক রাজ্য সরকারের তরফ থেকে। এবার সিভিক ভলেন্টিয়ার আশা কর্মীদের মুখেও হাসি ফোটালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। নেক্সট তারপর কি বলছে না, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের জন্য বাজেটের সুখবর। আজ অর্থাৎ আজ 22শে জুন বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বাড়ানো হবে এবং এই বেতন কবে পাবেন সেটা কিন্তু নির্দিষ্টভাবে এখন বলা নেই, তবে 5,000 টাকা করে বৃদ্ধি মানে অনেকটা। যেটা আমি এর আগেও আপনাদের সামনে ভিডিও করে বলেছিলাম যে বাকি রাজ্যে যে বেতন বা ষান্মাসিক দেওয়া হয় বা ভাতা দেওয়া হয় তার তুলনায় আমাদের রাজ্যে অনেক কম। তো সেক্ষেত্রে যে 5,000 টাকা বৃদ্ধি পেয়ে এখানে প্রত্যেক আশাকর্মী এবং যে আইসিডিএস কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু 15 থেকে 17,000-এর কাছাকাছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পৌঁছাতে পারে। এছাড়া কি বলা হচ্ছে না, এছাড়া বলা হচ্ছে পাশাপাশি আশাকর্মীদের মাসিক যে 5,000 টাকা বেতন বৃদ্ধি বাড়ানো হবে বলেও আজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। নেক্সট তারপরে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে এবার সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশদের বেতন মাসিক 2,000 টাকা বাড়ানো হবে। অর্থাৎ 2,000 টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের যে 9 থেকে 10,000 টাকা আপনারা পান তার থেকেও কিন্তু আরও 2,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। সাথে সাথে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানো হবে। আগামী আগস্ট মাস থেকে মিলবে বাড়তি টাকা। অর্থাৎ আপনারা উত্তরটা পেয়ে গেলেন যে প্রত্যেক বাজেটের মধ্যে যে সমস্ত ঘোষণাগুলো করা হয়েছে প্রত্যেক কর্মীরাই, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরাই তারা কিন্তু তাদের যে বাড়তি টাকা বা বাড়তি বেতন বা বাড়তি ষান্মাসিক সেটা কিন্তু অক্টোবর মাস থেকেই পাবেন। দীর্ঘদিন ধরে আশাকর্মীরা বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছিলেন, অবশেষে তাদের জন্য বড় ঘোষণা করলো শুভেন্দু অধিকারীর সরকার। তো এই হচ্ছে পুরোপুরি আপডেটগুলো। এরপর যে রাজ্যের বাজেট সে প্রত্যেকটা পিডিএফের এক এক করে আপনার সামনে ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একদম ডিটেলস বাজেটে কোন বিষয়ের উপর কি তথ্য দেওয়া হয়েছে, কবে টাকা মিলবে, একদম খুঁটিনাটি পুরো পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটা আপনার সামনে শেয়ার করব। তো কেউ স্কিপ করবেন না, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, যতটা পারবেন ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলের পাশে থাকুন। তো এই মুহূর্তে এইটুকু আপডেট আপনাদের সামনে দিলাম, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আমি একটু পরে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি, সঠিক সময়ে সঠিকভাবে আপডেট দিয়ে রাখবো। তো সকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ।